নমস্কার, নিউজ আরসিবিএসে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কুহুমিতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। নির্বাচনী প্রচারে জেলায় এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশন ও প্রশাসনকে তোপ মুখ্যমন্ত্রী। জোটের প্রচার জেলায়, হলদিয়া রামনগরের প্রচার সূর্যকান্ত মিশ্র। জোটের মহামিছিল তমলুকে, উপস্থিত সূর্যকান্ত মিশ্র ও ওম প্রকাশ মিশ্র। চণ্ডীপুর ও ভগবানপুরের জোট প্রার্থী সমর্থনে জেলার প্রদেশ কংগ্রেস সভাপতি, বিরোধীকে কটাক্ষ অধীর চৌধুরী। চণ্ডীপুর ও তমলুকে তৃণমূলের তারকা প্রচার, প্রার্থী সমর্থনে প্রচার করলেন শুভশ্রী ও শতাব্দী রায়। 14টি বিধানসভায় প্রতিযোগিতামূলক লড়াই হবে, একান্ত সাক্ষাৎকারে জানালেন সিপিএম এর জেলা সম্পাদক নিরঞ্জন সিং। নির্বাচনের আগে কড়া নিরাপত্তার ব্যবস্থা জেলায়, রুটমার্চ কেন্দ্রীয় বাহিনী। আসছে বিস্তারিত খবরে। নির্বাচনী প্রচারের শেষ রবিবারে জেলায় দলীয় প্রার্থীদের নিয়ে 3টি জনসভা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভা থেকে একগুচ্ছ উন্নয়নের বার্তা দেন তিনি। সেই সঙ্গে সবুজ সাথী, কন্যাশ্রীর মতো প্রকল্পের সাফল্যের খতিয়ান তুলে ধরেন তিনি। ভোটের দিন নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 5ই মে রাজ্যের ষষ্ঠ দফার শেষ দফার নির্বাচন। জেলার 16টি বিধানসভাকে পাখির চোখ করে নির্বাচনী প্রচারের শেষ রবিবারে 3টি জনসভা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার এগরা, চণ্ডীপুর ও পাঁশকুড়ায় জেলার দলীয় প্রার্থীদের হয়ে নির্বাচনী সভা করলেন তৃণমূল নেত্রী। এদিন সভা থেকে একগুচ্ছ উন্নয়নের বার্তা দেন তিনি। হাসপাতাল, কলেজ, কর্মক্ষেত্র, সবুজ সাথী, কন্যাশ্রী প্রকল্পের সাফল্যের খতিয়ান তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। জনজাগরণের ইতিহাসই বলুন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার ইতিহাসই বলুন, কৃষি জমির ইতিহাসই বলুন, সিঙ্গুর থেকে নন্দীগ্রাম, এই মিদনাপুরের মাটি, এগরা, রামনগর, দীঘা, কন্টাই, হলদিয়া, সুতাহাটা, মহিষাদল, তমলুক, পাঁশকুড়া, মেছেদা থেকে শুরু করে সব জায়গায় দারুণ কাজ হয়েছে। এবং কাজের মানুষ যারা কাজের মধ্যে দিয়েই বেঁচে থাকে, নন্দীগ্রামেও হয়েছে, ওদিকে তমলুকে, পাঁশকুড়াতেও হয়েছে। একদিকে জেলায় দীঘা, অন্যদিকে ইন্ডাস্ট্রিয়াল বেল্ট হলদিয়া, একদিকে কৃষি অঞ্চল, অন্যদিকে আমার শিল্পী বন্ধুরা। আমরা সরকারের কোনো না কোনো পরিষেবা পৌঁছে দিয়েছি। সে 2 টাকা কিলো চালই হোক, সংখ্যালঘুদের স্কলারশিপ হোক, শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবদের শিক্ষাশ্রী হোক, আমার বোনেদের কন্যাশ্রী হোক, সবুজ সাথী হোক, কর্মতীর্থ হোক, আইটিআই হোক, কৃষকের জমি বর্ষায় একটু ডুবে গেছিল তার টাকা হোক, মৎস্যযান হোক, গতিধারা হোক, শুরু করে সাধারণ মামাটি মানুষ তাদের কাছে পরিষেবা নিয়ে পৌঁছে যাওয়া, শিল্পী থেকে শুরু করে সকলের কাছে আর পৃথিবীতে কোনো সরকার দেখাতে পারবেন না। শনিবার হুগলি, দক্ষিণ 24 পরগনা এবং দক্ষিণ কলকাতায় ভোটের আগে শাসক দলের ঘনিষ্ঠ বলে পরিচিত ক্লাবগুলিতে পুলিশকে তল্লাশি চালাতে দেখা গেছে। সেই প্রসঙ্গে মমতা বলেন, অশান্তি না থাকা সত্ত্বেও ক্লাবে তালা লাগিয়ে দেওয়া হলো। সেই সঙ্গে তার মন্তব্য, যারা করছে তাদের রেকর্ড রয়েছে, প্রত্যেকটি জবাব নেবেন তিনি। আমাদের পাড়ার যত ক্লাব, সব ক্লাবকে রাত্রিবেলায় এদের নিয়ে গিয়ে তালা দিয়ে আসা হয়েছিল। আমি এর প্রত্যেকটা উত্তর নেব, মনে রাখবেন। ছেড়ে কথা বলবো না, এত সাহস কি করে হয়? একটা ঘটনা নেই, একটা দুর্ঘটনা নেই চাচুর, একটা দাঙ্গা নেই, একটা অন্যায় নেই, শান্তিপূর্ণ পরিবেশ। চলে যাচ্ছে পার্টি অফিসের ভেতরে, গিয়ে বলছে মেয়েদের ঘরে ঢুকে যান। কেন? যে অত্যাচার তৃণমূল কংগ্রেসের ওপর এই নির্বাচনকে কেন্দ্র করে হয়েছে, এইরকম পলিটিক্যাল ভ্যান্ডেটা, পলিটিক্যাল বায়াসনেস, জোর জুলুম, সন্ত্রাস, অত্যাচার তৃণমূল কংগ্রেস কর্মীদের ওপর আর সাধারণ মানুষের ওপরে আমি কখনো দেখিনি। সকাল থেকে রাত অবধি কাজটা করে ভোটটা তুলে নেবেন, কোনো ভয় পাবেন না। ভোটের দিন ঘোষণা হওয়ার সময় মুখ্যমন্ত্রী বলেছিলেন, কেন্দ্রীয় বাহিনী 3 দিনের অতিথি। এদিনও মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, বাংলার প্রতি বাহিনীর মমত্ববোধ নেই, 2 দিন বাদে ওরা থাকবে না।
ভোটের দিন নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান জানান তৃণমূল নেত্রী। গতবারের নির্বাচনের মতোই জেলায় জয়ের মার্জিন ধরে রাখতে মরিয়া তৃণমূল সুপ্রিমো। একমাত্র উত্তর, ভয় পাবেন না, কোনো ভয় পাবেন না। দুদিন বাদে তো আমরাই থাকবো, এরা তো সবাই থাকবে না। ভোটের পরে নেতারা তো পালিয়ে যাবে, ভোট পাখিরা। ভোটের পরে কারা থাকবে? কারা থাকবে? আমরা থাকবো, যারা 365 মানুষের সাথে থাকে। আসছে এই জন্য সেন্ট্রাল পুলিশ দেখে দেখে দিয়েছে কমরেড মার্কা, ক্যাডার মার্কা, একেবারে গায়ের জোরে গুন্ডামি মস্তানি করে বেড়াচ্ছে। আমি আবার আপনাদের বলি, এই গুন্ডামি মস্তানিকে ভয় পাবেন না। বাংলা এসে বাংলার সম্মান লুট করেছে এরা, আর এরা ভয় পাচ্ছে 2019-কে। তাই মমতাকে দুর্বল করতে হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ RCBS। নির্বাচনী প্রচারের শেষ রবিবারে হলদিয়ায় পদযাত্রা করলেন সিপিএম নেতৃত্ব সূর্যকান্ত মিশ্র এবং রবীন দেব। পদযাত্রার শেষে একটি জনসভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হন সূর্যকান্ত বাবু। মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন, এমনটাই মন্তব্য করেন সূর্যকান্ত মিশ্র। ক্ষমতায় আসছে জোটই, ফের দাবি করলেন সূর্যকান্ত মিশ্র সহ জোটের অন্যান্য নেতৃত্বরা। নির্বাচনী প্রচারের শেষ রবিবারে হলদিয়ায় পদযাত্রা করলেন সূর্যকান্ত মিশ্র এবং রবীন দেব। হলদিয়া সিপিএম সমর্থিত জোট প্রার্থী তাপসী মণ্ডলের সমর্থনে এদিন চৈতন্যপুর থেকে হলদিয়া দুর্গাচক পর্যন্ত পদযাত্রা করেন এই দুই নেতা। এদিন পদযাত্রার শেষে একটি জনসভা অনুষ্ঠিত হয়। জনসভা থেকে সূর্যকান্ত দাবি করেন বাংলার ক্ষমতায় বাম কংগ্রেস জোটই আসছে। तृणमूल कांग्रेस बोल रहा है नंदीग्राम बदल गया, आप क्या बोलेंगे? अरे बुमटा तो बुमटा अरे अरे जो जो कुछ भी बदलना है वो जब 19 मई में जब कैलकुलेशन होगा ना, उसका बाद उनको भी पता चलेगा, आपको भी पता चलेगा, तमाम दुनिया का आदमी उनको पता चलेगा। तृणमूल हारते हैं, वो हारते रहेंगे। और यहाँ वामपंथियों, वाम मोर्चे, हमारे जो धर्मनिरपेक्ष और जो जनतांत्रिक ताकत, उनको जो गठबंधन बनाया है हमने, ये गठबंधन जरूर कामयाबी हासिल करेगा। পরিবেশ তুমি কিন্তু ব্যানার নিয়ে পেছনে ওইখানে দাঁড়াও, ট্যাবলোটা সূর্যোদয় ট্যাবলোটা ওখানে খেলে, তারপরে কিন্তু শুরু হবে। ওম প্রকাশ একটু দেরি হচ্ছে, সামনে সূর্যোদয়ের পিছনে যান, সবাই সূর্যোদয়ের পিছনে যান। ওম প্রকাশ দা সূর্যোদয় ট্যাবলোতে থাকবেন, এগিয়ে যান, ট্যাবলো স্টার্ট করুন। এছাড়া যেটা পরিবেশ তুমি কিন্তু ব্যানার নিয়ে পেছনে ওইখানে দাঁড়াও, ট্যাবলোটা সূর্যোদয় ট্যাবলোটা ওখানে খেলে, তারপরে কিন্তু শুরু হবে। ওম প্রকাশ একটু দেরি হচ্ছে। অন্যদিকে রামনগরেও জোট প্রার্থীর সমর্থনে সভা করেন সূর্যকান্ত মিশ্র। সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হন সূর্যবাবু। এদিন পাঁশকুড়া জনসভায় কেন্দ্রীয় বাহিনীর সাথে রাজ্য পুলিশও মুখ্যমন্ত্রীর নিশানায় উঠে আসে। সেই প্রসঙ্গে সূর্যকান্তের জবাব, মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন, মন্তব্য সূর্য মিশ্রের। উনি আতঙ্কিত এই জন্য যে রাজ্য পুলিশও বুঝে গেছে যে উনি আর মুখ্যমন্ত্রী থাকবেন, সেটাই হচ্ছে ওর রাগের বড় কারণ। আচ্ছা, উনি আরেকটা কথা বলছেন, রাজ্য পুলিশের যে আত্মসম্মান আছে, তারা যে নিরপেক্ষভাবে কাজ করতে পারে, এটা রাজ্য পুলিশ দেখিয়ে দিচ্ছে। এতে উনি আতঙ্কিত বোধ করছেন, কারণ উনি বুঝতে পারছেন যে রাজ্য পুলিশও বুঝে গেছে যে ওর আর রক্তচক্ষু ওদের 19 তারিখের পর দেখতে হবে। উনি যা বলছেন, আমি আবার বলছি, পরাজয়ের আতঙ্কে, হতাশায়, মরিয়া হয়ে এই সব কথাগুলো, এই আর্তনাদগুলো বেরিয়ে আসছে। ব্যুরো রিপোর্ট, নিউজ RCBS। সোমবার তমলুক বিধানসভা জোট প্রার্থী অশোক দিনদার সমর্থনে তমলুকের মানিকতলা থেকে হাসপাতাল মোড় পর্যন্ত একটি সভা এবং মহামিছিল অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন জোট নেতৃত্ব সূর্যকান্ত মিশ্র, ওম প্রকাশ মিশ্র সহ দলীয় কর্মী সমর্থকেরা।
জোটের মহামিছিল এবার তমলুকে। সোমবার তমলুক বিধানসভা জোট প্রার্থী অশোক দিন্দার সমর্থনে মিছিল ও সভা অনুষ্ঠিত হয়। এদিন তমলুকের মানিকতলা থেকে শুরু হয়ে সারা শহর পরিক্রমা করে মিছিল, শেষ হয় তমলুকের হাসপাতাল মোড়ে। উপস্থিত ছিলেন জোট নেতৃত্ব সূর্যকান্ত মিশ্র, ওম প্রকাশ মিশ্র সহ বিশিষ্টরা। এদিন সূর্যকান্তবাবু বলেন, ভোট শেষ হওয়ার পর ইভিএম সিল করা পর্যন্ত পোলিং এজেন্টরা যেন বুথেই থাকেন। আমি যেন কোথাও না শুনি যে এখানে পোলিং এজেন্ট পাওয়া যাচ্ছে না। আমি বলেছি পোলিং এজেন্ট যদি ওখানে না পাওয়া যায়, আমাদের পার্টির একজন সদস্য না থাকেন, আমাদের পার্টির নেতা থাকেন, তিনি লোকাল কমিটি, জোনাল কমিটি, যত কমিটি আছে, আমাদের রাজ্য কমিটির সদস্য, ওই যে কোনো স্তরের নেতৃত্ব হন, সেই লড়াইতে পোলিং এজেন্ট থাকা মানে 6টা পর্যন্ত থাকা। 6টা পরে যখন ভোট শেষ হবে তারপরে ওখানে সিল মারা, আর তারপরে ইভিএম যখন বাক্সে উঠে যাবে ততক্ষণ পর্যন্ত থাকা। আর আপনাদের কাছে এটা আমাদের জোটের পক্ষ থেকে আবেদন, সব মানুষকে নিয়ে আপনাদের সতর্ক থাকতে হবে সেই শেষ সময় পর্যন্ত। অন্যদিকে ওম প্রকাশ মিশ্র বলেন, 60 দশকের গোড়ায় যেভাবে একজন চিকিৎসকের হাত ধরে বাংলা এগিয়ে এসেছিল, ঠিক সেভাবেই চিকিৎসক সূর্যবাবুর হাত ধরেই বাংলা এবারেও এগিয়ে যাবে। একজন ডাক্তারের হাত ধরে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের অগ্রণী রাজ্যে পর্যবসিত হয়েছিল 50-এর দশকে, 60 দশকের গোড়ায়। আবার নতুন বাংলা গড়ে তুলব আমরা। পুরনো তিক্ততা, বিবাদ, বিসংবাদ, সন্ত্রাস, হিংসাকে পেছনে ফেলে রেখে নতুন বাংলা গড়ে তুলব। আর নতুন বাংলা গড়ে তুলতে যে জোট, আর সেই জোটের নেতৃত্ব অতি অবশ্যই ডক্টর সূর্যকান্ত মিশ্র দেবেন, এটাই আমরা আশা করি। উনিও একজন ডাক্তার, ডাক্তারের হাত ধরে বেঙ্গল এগিয়েছিল, ডাক্তারের হাত ধরে 5 দশক পরে বেঙ্গল এগিয়ে যাবে। ব্যুরো রিপোর্ট, নিউজ RCBS। শনিবার নির্বাচনী প্রচারে জমজমাট ছিল পূর্ব মেদিনীপুর জেলা। প্রচারে জেলায় যেমন এসেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, জোটের প্রচার করলেন সূর্যকান্ত মিশ্র, তেমনি চণ্ডীপুর ও ভগবানপুরে জোট প্রার্থীর সমর্থনে জেলায় প্রচার চালালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। বিরোধীদের কটাক্ষ করলেন অধীরবাবু। আমি সমস্ত মানুষকে বলবো, উঠে দাঁড়িয়ে ওনাকে করতালিতে অভিনন্দিত করবেন। 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনে আমরা প্রথমে মাল্যদান করবেন। ডাকছেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সম্মানীয় সভাপতি, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, সম্মানীয় সাংসদ, শ্রদ্ধাভাজন সভাপতি মহোদয়, এইবার ওনাকে মাল্যদানে ভূষিত করছেন। নায়ক নায়িকা লাগে না, গায়ক গায়িকা লাগে না, যাদের মানুষের উপরে ভরসা নেই তারা গায়ক গায়িকার উপরে ভরসা করে, আমাদের মানুষের উপরে ভরসা। তাই এই এলাকার মানুষ এই ভগবানপুরে এবার নতুন ইতিহাস রচনা হতে চলেছে। এই কেন্দ্রের ধর্মনিরপেক্ষের জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী সে হিমাংশু শেখর মহাপাত্র ওনাকে মালা পরিয়ে দিচ্ছেন। গরমে যদি বৃষ্টি হয় তাহলে খুব ভালো হয়, তাই না? বলছে নো। তখন সাহেব বলছে, এ কি লোক রে ভাই, এত গরমে বলছে বৃষ্টি ভালো না। দিয়েছে পিছনে 1 লাঠি, পিছনে দিয়েছে 1 লাঠি দিয়ে বলছে, তুই বেটা কিছু জানিস না, যা এখান থেকে। এবার গ্রামের সব লোক 19 তারিখের পর এ বাংলায় তৃণমূলের দোকান বন্ধ হয়ে যাবে বলে গেলাম ভগবানপুরের মাটিতে। তৃণমূলের দোকান বন্ধ হয়ে যাবে। এই চোরের দল, লুটেরার দল, রাহাজানির দল, ঘুষখোরের দল টিভিতে দেখছেন না, বান্ডিল বান্ডিল টাকা নিচ্ছে কেমন করে। আপনাদেরকে বলছে, তোমাদের 2 টাকা কেজি চাল দিচ্ছি, তোমরা খুশিতে থাকো, তোমরা হাসো। দিদি বলছে বাংলার সব মানুষ হাসছে। আপনাকে 2 টাকা কেজি চাল দিচ্ছে, দিল্লির দেওয়া চাল, আপনাকে বলছে হাসতে। আর দিদির লোকদের পেট ভরবে কিসে? এত মাইনা, এত টাকা, এত হলদিয়া লুট পোষাচ্ছে না তাতেও। সমীর মাইতির রিপোর্ট, নিউজ RCBS।
চণ্ডীপুর বিধানসভা তৃণমূল প্রার্থী অমিয়কান্তি ভট্টাচার্যের সমর্থনে রোড শো করেন নায়িকা শুভশ্রী। অন্যদিকে তমলুক বিধানসভা তৃণমূল প্রার্থী নির্বেদ রায়ের সমর্থনে প্রচার চালান সাংসদ শতাব্দী রায়। সোমবার তমলুকের সাঁওতান চক থেকে পায়রাচারি পর্যন্ত রোড শো করেন তিনি। তৃণমূল কংগ্রেস প্রার্থী আস্তে 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 हाँ ठीक है। ব্যুরো রিপোর্ট, নিউজ RCBS। নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারে বেশ সরগরম জেলার রাজ্য রাজনীতি। 2007 সালের নন্দীগ্রাম গণহত্যাকাণ্ডের পর থেকে বিধানসভা লোকসভা নিজেদের দখলে রেখেছিল টিএমসি। তবে এবারে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় রয়েছে বাম কংগ্রেস জোট। সিপিএম এর জেলা সম্পাদক নিরঞ্জন সিহি একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন, জেলার 16টি বিধানসভার মধ্যে 14টি কেন্দ্রে নির্বাচনে প্রতিযোগিতামূলক লড়াই হবে। নির্বাচনের বাকি হাতে গোনা কয়েকটা দিন, শেষ মুহূর্তের প্রচারে সরগরম পূর্ব মেদিনীপুর জেলার রাজ্য রাজনীতি। এর প্রভাব কতখানি তা দেখা যাবে আগামী 19শে মের নির্বাচনের ফলাফলে। তার আগে 5ই মে ভোটের লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছে রাজনৈতিক দলগুলি। 2011 সালের বিধানসভা হোক কিংবা 2013 সালের লোকসভা, জেলা নিজেদের দখলে রেখেছিল তৃণমূল। 2007 সালে নন্দীগ্রাম গণহত্যাকাণ্ডের পর থেকে ভেঙে পড়ে বামেদের শিবির। তবে 2016 বিধানসভা নির্বাচনে বামেরা কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। কতখানি সফল হবে জোট, জেলাতে জোটের সমর্থন কেমন, তা একান্ত সাক্ষাৎকারে জানালেন সিপিএম এর জেলা সম্পাদক নিরঞ্জন সিহি। জেলায় জোটের সমর্থনে সাড়া পাচ্ছেন ভালো, সংখ্যাগরিষ্ঠতা পাবেন আশাবাদী সিপিএম এর জেলা সম্পাদক। তবে জেলার কয়েকটি থানার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছেন তিনি। নির্বাচন কমিশনে অভিযোগও জানানো হয়েছে, জানালেন নিরঞ্জন বাবু। বর্তমান পরিস্থিতি কি রয়েছে? বর্তমান পরিস্থিতি পূর্ব মেদিনীপুর জেলায় খুবই ভালো। আমরা আশা রাখছি যে মেজরিটি আসন, 16টা আসনের মধ্যে মেজরিটি আসন আমরা পাব। আমাদের অভিযোগ আছে যে অনেকগুলি বিষয় নিয়ে, সেটা হচ্ছে যে মারিসুদা থানা, আমাদের অভিযোগ আছে সুতাহাটা থানা, পাঁশকুড়া থানা, নন্দীগ্রাম থানা, কন্টাই থানা, এসডিও কন্টাই, অ্যাডিশনাল এসপি হলদিয়া, এসব নিয়ে আমাদের অভিযোগ আছে। তাদের পক্ষপাতিত্বের অভিযোগ আমরা জানিয়েছি। হলদিয়ার এক জনসভায় শুভেন্দু অধিকারী বলেছিলেন 72 ঘন্টার মধ্যে ভোট করিয়ে নেবেন। সে প্রসঙ্গে তিনি বলেন, পায়ের তলার মাটি ওনার পূর্ব মেদিনীপুরে সরে গেছে। 16-0 করবে যে দাম্ভিকতা ছিল, সেই দাম্ভিকতা আর নেই।
সেই দাম্ভিকতা ওনার শেষ হয়ে গেছে, তাই উনি এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলছে। পাঁশকুড়ায় গিয়ে বলছে ফিরোজা বিবি নয় আমাকে দেখে ভোট দেব, হলদিয়ায় বলছে 72 ঘন্টা কীভাবে ভোট করতে হয় আমি দেখে দেব, এসব বলছে, হতাশা থেকেই। সেই সঙ্গে উঠে এলো সিভিক ভলেন্টিয়ার নিয়োগ স্থগিতাদেশ ও নান্টু প্রধান গ্রেপ্তার প্রসঙ্গ। নির্বাচনে প্রত্যেক বুথে এজেন্ট দিতে পারবেন আশাবাদী নিরঞ্জন বাবু। সেই সঙ্গে জানালেন জেলায় 14টি বিধানসভায় নির্বাচনের লড়াই হবে প্রতিযোগিতামূলক। আপনার খেজুরি, নন্দীগ্রাম বা উত্তরকাঁথি, ভাজাচলি বিভিন্ন এলাকা, এই এলাকাগুলোকে আপনারা আপনাদের এজেন্ট দিতে পারবেন? এজেন্ট কি দেওয়ার? অবশ্যই দিতে পারবেন, অবশ্যই দিতে পারবেন। মানে পূর্ব মেদিনীপুরে কি আপনার সব বুথে কি এজেন্ট দিতে পারছেন? সব বুথে এজেন্ট। সিভিক ভলেন্টিয়াররা হয়তো হাইকোর্ট স্থগিতাদেশ দিয়েছে দেখেছেন, সিভিক ভলেন্টিয়াররা রাজনৈতিক দলের দ্বারাই নিয়োগ পেয়েছিল, ফলে তারা রাজনৈতিক কাজকর্ম করছে, আর সেই রাজনৈতিক কাজকর্মের ফলস্বরূপ নান্টু প্রধানকে বিভিন্ন সময় এরাই খবর দিয়ে দিত। তার ফলে কি হতো, নান্টু প্রধান ঘুরে ঘুরে বেড়াতো, পুলিশের চোখে ধুলা দিয়ে বেরোতো। আর নান্টু প্রধান গ্রেপ্তার হয়েছে শুধু অনেকগুলো কেসের আসামি এবং ক্রিমিনাল সমাজবিরোধী, সঠিক কাজ করেছে পুলিশ, এই জন্য পুলিশকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। সেলিম আহমেদের রিপোর্ট, নিউজ RCBS। নির্বাচনের আগে জেলায় কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হলো জেলা প্রশাসনের তরফ থেকে। স্থলপথে ভিডিও রেকর্ডিং, জলপথে হোভারক্রাফটের মাধ্যমে চলছে নজরদারি। অন্যদিকে ময়নায় রুট মার্চ চালালো কেন্দ্রীয় বাহিনী। অবাধ ও শান্তিপূর্ণ ভোট করতে তৎপর প্রশাসন। জেলায় নির্বাচন 5ই মে, তার আগে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হলো জেলা প্রশাসনের তরফ থেকে। স্থলপথ থেকে শুরু করে জলপথ নজরদারি চালানো হচ্ছে সর্বত্র। নাকাবন্দি করা হয়েছে জেলা সীমান্তবর্তী এলাকাগুলিতেও। ভগবানপুর, দীঘা, খেজুরি প্রভৃতি এলাকাতে চলছে চেকিং, ব্যবস্থা করা হয়েছে ভিডিও রেকর্ডিংয়ের। জলপথে হোভারক্রাফটের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। নিরাপত্তার বিষয়ে জেলা শাসক অন্তরা আচার্য বলেন, আমাদের জেলায় এখন ভোট প্রস্তুতি পর্ব চূড়ান্ত পর্বে বলা যেতে পারে। টোটাল 4298 পোলিং স্টেশন হচ্ছে 16টা অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সির মধ্যে, এবং টোটাল 3581 প্রেমাইসেসের মধ্যে এই পোলিং স্টেশন অবস্থিত আছে। এটা এই বর্ডারগুলোতে আপনারা জানেন, যখন থেকে ভোট আমাদের ডিক্লেয়ার হয়েছে তখন থেকেই আমাদের ফ্লাইং স্কোয়াড এবং আমাদের MCC টিমগুলো আমাদের বিভিন্ন এলাকায় ঘুরছে, এবং এছাড়াও যেটা আছে নাকা পয়েন্টসগুলো এস্টাবলিশ করা, সেটার আমরা প্রস্তুতি প্ল্যানিংটা হয়ে গেছে পুলিশের পক্ষ থেকে। আমরা কনসার্ন আছি পশ্চিম মেদিনীপুরের বর্ডার এবং এর সাথে সাথে ওড়িশা বর্ডার, এটা নিয়ে আমরা এক্সটেন্সিভলি সেখানে নাকার ব্যবস্থা থাকবে। এবং সাউথ 24-এর সাথে নদীবাহী আমাদের একটা সম্পর্ক আছে কোকরাহাটের দিক থেকে, সেখানেও আমরা অ্যাডিকুয়েট নাকা অ্যারেঞ্জমেন্ট করে রাখছি। অন্যদিকে ময়নার বিভিন্ন অঞ্চলে রুট মার্চ চালালো কেন্দ্রীয় বাহিনী। ব্যুরো রিপোর্ট, নিউজ RCBS। আজকের মতো নিউজ RCBS এ পর্যন্তই। আগামীকাল দেখা হবে ঠিক এই সময়। নমস্কার।